আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা কিন্তু আপনারা মেহমানদের জন্য খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নিই এই ডেজার্টটা কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে ডেজার্টটা অনেকটাই ঘন হয়ে থাকে। আপনারা চাইলে গুঁড়া দুধটা না দিলেও চলবে, সেক্ষেত্রে আপনারা 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিতে পারেন। তো এখন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বলক আসা অবধি রান্না করে নিব। তো দুধটাতে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর এটাকে এখন আমি অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা সেদ্ধ করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে, দেখতেই পাচ্ছেন। আর দুধটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর ডেজার্টটাকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্তা আর কাঠবাদাম কুচি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন, আর এই ডেজার্টটাতে চেষ্টা করবেন বাদাম কুচি দেওয়ার, এতে করে ডেজার্টটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমার সাবুদানার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই মিশ্রণটাকে আমি কিন্তু একটু ঘন করে খেতে পছন্দ করি, তার জন্য ঘন করে নিয়েছি। আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে 5-10 মিনিট আগেই চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমার ডেজার্টের মিশ্রণটা কিন্তু এখনও কিছুটা গরম আছে, তার জন্য আমি এটাকে চামচ দিয়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো আমার ডেজার্টের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা আম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কলা। কলাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে পার্সোনালি কলাটা দিলে বেশি মজাদার লাগে, তাই আমি কলাটা দিয়ে থাকি। তো এখন আমি ফলগুলোকে সাবুদানার মিশ্রণের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। তো আমার ডেজার্টটা কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তো 2 ঘন্টা পরে আমার ডেজার্টটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিছুটা আম আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো এই ডেজার্টটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।